বন্ধুরা, আপনারা দেখছেন সেই বুস্তামি কাসিমের খাবার খাওয়ার দৃশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আসছি সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দরগা শরীফ। ইব্রাহিম ভাই আছেন সাথে। বন্ধুরা, এই কাসিমগুলোর দৈর্ঘ্য 90 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত। খয়েরি ও কালচে রঙের এই প্রাণী মূলত নাতিশীতোষ্ণ আবহাওয়ায় জীবন ধারণ করতে পারে। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ে অবস্থিত। ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি বায়েজিদ বুস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। তবে এর মূল আকর্ষণ হলো মাজারের পাদদেশে রয়েছে একটি বিশাল আকার পুকুর। এই পুকুরের বিস্ময়কর কচ্ছপ বা কাসিম বা গজার মাছ। স্থানীয়রা তাদের মাজারি ও গজারি বলে আখ্যায়িত করে। এ কচ্ছপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং বিপন্ন প্রায় প্রজাতি। বর্তমানে বায়েজিদ বুস্তামির মাজার ছাড়া তাদের বিশ্বের আর কোথাও দেখা যায় না। তাই দেশি বিদেশি পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় এই কচ্ছপ। যদিও বায়েজিদ বুস্তামির নাম অনুসারে এই মাজার ইরানের বিখ্যাত সুফি বায়েজিদ বুস্তামির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না, ধারণ করা হয় সুফি সাধক ও আউলিয়াগণ চট্টগ্রামের ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড় এর উপরে কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে বসবাস স্থাপন করেন এবং এই জায়গাতেই মাজার কিংবা এ ধরনের বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠা করেন। বায়েজিদ বুস্তামি মাজারটাও মূলত ওনাকে কেন্দ্র